বিস্ফোরক দ্রুত বিচার ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় চট্টগ্রামের আদালতে হাজির করা হয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে। এ সময় আদালত চত্বর ঘিরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। উপজেলা জোরারগঞ্জ ও মিরসরাই থানার ৮টি মামলায় তার আইনজীবী জামিন আবেদন করলেও নামঞ্জুর করেন আদালত। সবকটিতে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ধারাগুলো খুব মামুলি ধারা, ছোটখাটো ধারা। তো এগুলা আমরা বিশ্বাস করি, আশা রাখি যে পরবর্তী সময়ে মামলার মেরিট বিবেচনায় আমরা ইনশাল্লাহ জামিন পাবো। অসুস্থতা বিবেচনায় মহামান্য অ্যাপিলেট ডিভিশন জেল অথরিটিকে ইতিমধ্যে একটা আপনার ডিরেকশন দিয়েছেন যে যাতে ওনার সুচিকিৎসার ব্যবস্থা করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, মোশাররফ হোসেনের বিরুদ্ধে দায়ের হওয়া সবগুলো মামলায় তদন্ত চলছে। অপরাধ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সবগুলো মামলায় পুলিশ ইনভেস্টিগেশন আছে। পুলিশ আফটার ইনভেস্টিগেশন যদি ওনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয়, তাহলে উনি খালাস পাবেন। ডেফিনেটলি ওনাকে তো আইনের বাইরে তো কোনো স্কোপ নেই ওনাকে আটকে রাখার। এদিকে চট্টগ্রাম ৮ আসনের সাবেক সংসদ সদস্য আবু রাজা মোহাম্মদ নেজামুদ্দিন নদবীকে মহানগর আদালতে হাজির করা হয়। পরে হত্যা ও ভাঙচুর সহ আলাদা ৫টি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।